আচ্ছা, যে সময় হচ্ছে ওরে ঢাকা থেকে বিয়ে করার জন্য উঠায় নিয়ে আসলাম, তো সেদিন আসতে আসতে মোটামুটি রাত বেজে গেছে 3টা মেবি না, হ্যাঁ। 3টার মতো বেজে গেছে। এখন আমরা হচ্ছে ঢাকা থেকে নাটোরে আসছি, আসার পরে হচ্ছে আমার বাবারে যমুনা সেতু পাওয়ার আগেই কল দিয়েছি, দেওয়ার পরে বলছি আব্বা আমি তো হচ্ছে মারিয়ারে উঠায় নিয়ে আসতেছি। তো বলতেছে কেন? আমি বললাম যে হয় ওরে উঠায় নিয়ে আসতেছি, আমরা বিয়ে করব। তো বলতেছে আচ্ছা তাহলে ইয়া কর, হচ্ছে আমি 9 বাজার আসতেছি, এখন তো রাত করে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাবে না, আমি একটা ভ্যান নিয়ে আসি। পরে হচ্ছে আমার আব্বা একটা ভ্যান নিয়ে 9 বাজার গেছে। যাওয়ার আপনারা ভালো মতো বুঝতে পারবেন না, বাকি পার্টগুলা দেখাছেন তাহলে আসলে ব্যাপারটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। আচ্ছা, পরে আব্বা ভ্যান নিয়ে 9 বাজার গেল, যাওয়ার পরে হচ্ছে মানে ওইখান থেকে আমাদের বাসা মোটামুটি 3 কিলোর মতো হয়। তো ওইখানে আব্বা গেল, যাওয়ার পরে হচ্ছে আমরা ভ্যানে করে ও, ওর হচ্ছে ওই যে ফুফাতো বোন ছিল, আর আমি আর আমার যে ফ্রেন্ড গেছিলাম ওরে আনতে। তো সবাই মিলে আমরা হচ্ছে বাসায় চলে আসলাম 3টার দিকে। এখন আমার আম্মু তো জীবনের প্রথমবার ওরে দেখলো, এর আগে দেখছে হচ্ছে ভিডিও কলে। আচ্ছা আমি বলি, ওর বাসার সামনে ওর দাদির একটা ওয়াশরুম ছিল, গ্রামের ওয়াশরুম, টিনের ওয়াশরুম, আপনারা তো জানেন। ও আমি ওই ওয়াশরুম দেখে মনে করছি কি ওইটা ওগো তুমি কি বাসা। তুমি কি বলো, মানে ছোট্ট ওয়াশরুম কেমন হয়, টিন দিয়া, 4টা টিন দিয়া হচ্ছে একটা ওয়াশরুম। ওইটা দেখে ও হচ্ছে বাসা মনে করছে, মানে ও ছোট্ট মানুষ, 11 বছর বয়স, বুঝেন নাই কি একটা অবস্থা। তাই আমরা মনে করেন যে হচ্ছে এই বয়সে এত পাক না। সেই পরে আসলাম, আসার পরে আব্বু তো ওরে প্রচুর আদর করতো, প্রচুর মানে কি বলবো, খুব বেশি আদর করতো ওরে। তো আব্বু দেখাতে ওরে খুব খুশি হইলো। পরে বলতেছে কি আমার ভাঙ্গা ঘরে পূর্ণিমার চাঁদ উঠছে। সিরিয়াসলি ওদের ঘর ভাঙ্গা ছিল, ওদের ঘর থেকে চাঁদ দেখা যেত। সেই পরে কি করব এখন, ইয়া করলাম রাত্রি মোটামুটি 3টা তো। পরে ও হচ্ছে ফ্রেশ হইলো, হওয়ার পরে হচ্ছে ও আর ওর ফুফাতো বোন হচ্ছে শুইছে। শোয়ার পরে আমার তো আর সেই দিন রাতে ঘুম টুম নাই তো, 2 চোখের ঘুম হারাম হয়ে গেছে। সেই আর ওদের বাসার বাথরুমটা এত সুন্দর, ওদের বাথরুম দেখে মনে করলাম কি না আছে এমনি বাড়ি ঘর বাথরুম টাথরুম তো সুন্দরই আছে, আমি কিন্তু এই বাড়ি ঘরের যে ওই অবস্থা আমার মাথায় মাথায় ওটা ঢুকে না যে এই বাড়ি ঘর ভাঙা চূড়া। প্রেমে তখন আমি পাগল হয়ে গেছি। সেই পরের দিন সকালবেলা হচ্ছে আমরা মানে ঢাকায় যে হচ্ছে কোরআন শরীফ সোয়ায়া যে হচ্ছে কালেমা পড়ছি, ওইটা তো বিয়ে হিসাবে গণ্য করা হইবে না। পরে হচ্ছে ওর বয়সও কম, এখন কাবিনও তো করতে পারবো না। পরের দিন আমাদের মসজিদের হুজুর, তারপরে পাড়ার যারা হচ্ছে মুরব্বি আছে তাদেরকে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে নাইলে মনে করেন যে একটা অপরিচিত মেয়ে আমার বাসায় আছে, একটা মানে এ, সবাই খারাপ মনে করবে, এই জন্য সাথে সাথেই মনে করেন যে সকালবেলায় হুজুর ডাক দিয়ে পরে হচ্ছে আমরা বিয়ে পড়লাম। সকালবেলা না, সকালবেলা আমার প্ল্যান করছে, আমার কিচ্ছু বলে নাই যে আজকে আমার বিয়ে। আমি তো ওরকম প্রিপারেশন নিয়ে আসি নাই, মানুষের বিয়ের একটা সুন্দর একটা জিনিস আছে না, সাজগুজ, এভরিথিং। আরে আমাদের তো মানে ঢাকা থেকে এখানে আসারই কোনো প্রিপারেশন নাই, তুমি কল দিছো দিয়া আমারে প্যারা দিতেছিল এখন আইসা নিয়ে যাও। এই জন্য হচ্ছে আমি মানে হুট কইরা যায় ওরে নিয়ে আইছি। যাই হোক, আমি পরে বলি, পরে আমার যে ফুফাতো বোন ছিল ওরা দুইজন মিললে হঠাৎ করে এসে বলতেছে কি বিকালবেলা যে আজকে বিয়ে করব। পরে যাইয়া ওরা গেছে মার্কেট করতে, কতগুলো বোকাচোদার মতো ফুল নিয়ে আইছে আর একটা শাড়ি নিয়ে আইছে। শাড়িটা দেখ, মানে দেখলে বলার মতো, এটা কোনো বিয়ের শাড়ি না, মনে করেন আচ্ছা, 600 টাকার বিয়ে- শাড়িটা নিয়ে আইছে। বিয়ের ছবি দিয়ে দিচ্ছি 600 টাকা, কি ওই সময় হচ্ছে 1800 টাকা দাম নিছিল। ওই শাড়ি বলে 1800 টাকা, ভাবেন। এরপরে একটা আমার কান ফোরানো নেই, একটা বড় ঝুমকা নিয়ে আইছে, গলার কোনো সেট আনে নাই, কান ফোরানো নেই, ঝুমকা মনে হয় মাথায় দেবো। এটা পরে তোমার বোন জানে, মানে ওর যে ফুফাতো বোন, ও গেছিল আমার সাথে হচ্ছে ওর ওই সবকিছু কেনাকাটা করার মানে জন্য। একটা বিয়ের যে একটা ন্যূনতম সাজ, আমি ওই সাজটুকু সাজতে পারিনি। ইভেন এই পর্যন্ত আমি এখন পর্যন্ত বউ সাজতে পারিনি, এটা কিন্তু আমার জীবনের অনেক বড় আক্ষেপ। তাই যাই হোক, এখন আবার বিয়ের গল্প থেকে শুরু করি। তো এই বিয়ে পড়ার পরেই হয়েছে মেন কাহিনী। আমার যে মিমাপু ছিল ও আবার মানে এক্সট্রা পাকনামি কইরা আমার যে প্রতিবেশী ছিল, তো ওদের সবাইরে বইলা দিছে যে মারিয়া তো বিয়ে কইরা ফেলাইছে। এখন সবাই হইলো যে আমার মায়েরে বলছে কি রে মারিয়া তো বিয়ে করে ফেলেছে, মায় তো অস্বীকার করছে না আমার মেয়ে বিয়ে করে নাই, কারণ আম্মু সবাইরে বলছিল কি মারিয়া মিমের সাথে তার ফুপির বাসায় গেছে। পরে সেই আম্মু তো সবাইরে বলছে মারিয়া গেছে ফুপির বাসায়। পরে ওই মানুষে বলে না, ও তো ফুপির বাসায় যায় না, মানে যার কাছে ছবিটা পাঠাইছে, যাদের কাছে ওর এরকম বিয়ে হয়ে গেছে, এই দেখেন বিয়ের ছবি। মায় তখন জানতে পারে যে আমার বিয়ে হয়ে গেছে, মানে মায় জানি না আমি বিয়ে করে লাইছি, মায়ের না যায় না এই কাজ করে ফেলেছি। পরে তো মায় মরা কান্দা ঝুঁটা দিছে ভিডিও কল দিয়া, কেমন করে কান্দাছিল, ওরে আল্লাহ রে।
এমনি কাইন্দা অথচ কিন্তু নিজেই মনে করেন যে আমাদের সবকিছু পাঠাই জানে দিছে। এ টু জেড, কিন্তু এমন ভাবে কান্দতেছে মনে হইতেছে আমি বাসা দিয়ে বাইকে যেয়ে হঠাৎ করে বিয়া করে লাইছে, বিয়া করে একটা বাচ্চা নিয়ে আর সামনে চলে মানে আইছি। মেন ঘটনা হয়েছে কি, মানে ওর মা ওরে এত বেশি ভালোবাসে, মানে বলার মতো না, বকা দিক মারুক, মানে যাই কিছুই করুক, মানে ওরে ছাড়া মানে হচ্ছে ওর মা কিছু কল্পনাই করতে পারে না যে এ, ঢাকায়, মানে ঢাকায় যতদিন ছিল ওর মারে ছাড়া মনে হয় ও একটা রাতও থাকে নাই গো, একটা রাতও কাটায় নাই গো। এই জীবনের প্রথম হচ্ছে ওরে ছাড়া ওর মায়ের রাত কাটানো, মানে খুব কষ্ট পাচ্ছিল, মানে মানতেই পারতেছিল না যে আমার মেয়ে আমার কাছে নাই, আমার মেয়ের হচ্ছে বিয়ে হয়ে যাচ্ছে, মানে এই জিনিসগুলো সে মানে কল্পনাই করতে পারতেছিল না। আর এর মধ্যে যে আমাকে কতবার কল দিছে এর কোনো ঠিক নাই কো, মানে একটু পর পরই কল দিয়ে খালি বলতেছিল যে রূপস তুই ওরে পাঠায় দে, ওরে আর হচ্ছে ওর বোন রে দুইজন রে পাঠায় দে, পরে দরকার হইলে ও আবার যাইবে। আর ওই যে যে মেম আসছিল ওর সাথে, ওই মেম আপু আবার মানে খালি বলতেছিল যে রূপস এখন যদি ও যায় তাইলে কিন্তু আর জীবনেও আইতে দিবে না, আর হচ্ছে মানে খুব ভয় দেখাইতেছিল, আর কোনোদিন আইতে দিবে না। আর ও আসার আগেই ওর মা কেমন করতেছিল, রাগের মাথায় পাঠাইছে, তোর সাথে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, এরকমের মানে বলতেছে। আর মানে ফোন দিয়ে মানে এমন ইয়ে করতেছিল, ওর মা এত ইয়ে করতেছিল যে বুঝতেই পারতেছিলাম আমরা যে গেলে আর আসতে দেবে না। তে তারপরেও ভাবলাম যে মায়ের মন তো হয়তো বা এরকমের হইতে পারে যে এতদিন যে হয়তো একসাথে থাকছে, হঠাৎ করে ও নাই ওই জন্য হয়তো বা এমন করতেছে। তখন আমি ওরে বলি যে তাইলে তুমি ইয়া করো না হয় ঢাকায় যাও, যায় দেখো আগে কি পরিবেশ। তখন ও বলতেছে না আমি গেলে আমার মার জীবনেও আইতে দেবে না, আমি শিওর। আসলে আমি বলবো না কি করব, সবাই আমার এমন ভাবে ম্যানিপুলেট করতেছিল যে আমি খুব ভয় পেয়ে গেছি। আর আমার সব থেকে বড় ভয় ছিল আমার মা, মা না আমার মামা, আর হইলো যে আমার বাবা। আমি গেলে কি বলবে মানুষ, আমারে কিভাবে মানে নিবে। এখন যদি আমি চইলা যাই তাহলে একটা মানে কেমন না, এত অল্প বয়সে মাইয়া একটা চইলা গেছে, মানে একটা মানে ফেস লস তো হয়েছে। মানুষের কাছে নিজেরা রিপ্রেজেন্ট করার ভয়েই আসলে আমি আসতে চাইতেছিলাম না। মানে বিষয়টা সিচুয়েশনটা এমন হয়েছে, যেদিন আমরা বিয়ে করছি আসছি এর মধ্যে একদিন হয়েছে, একদিনের মধ্যেই মানে ওর মা ফোন দিয়ে খুব ইয়ে করতেছিল, তুই পাঠায় দে পাঠায় দে, খুব আর ওই ঝামেলা। একদিনের ভিতরেই পুরো এলাকার মানুষ জানাজানি হয়ে গেছে, আর একদিনের ভিতরেই আমার বিয়ে হয়ে গেছে। আর তখন আমার এলাকার মানুষ যারা ছিল তারাও সবাই বলতেছে যে একদিনের মধ্যে আসতে বিয়ে করছে, আর মানে আমার যারা বড় ভাই ব্রাদার ছিল সবাই বলতেছে একদিনের মধ্যেই যেহেতু যাইতে বলতেছে, তার মানে হচ্ছে তোর সাথে দিবে না ওইখানে গেলে, হুম আর হুম তো আইতে দিবে না, এটি তো স্বাভাবিক কথা, সবাই বুঝতে পারতেছিল। হুম আর হুম। সবাই মানে আমারে এমন ভাবে ব্রেন ওয়াশ করতেছিল যে আমি নিজে সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না ওই সময়টা। বিষয়টা হয়েছে কি, সবচাইতে বেশি হচ্ছে মিমে, মানে আমি কারো কথাই অত গুরুত্ব দিচ্ছিলাম না, কিন্তু যেহেতু মিম আপু মানে ওর সাথে যে আসছে ফুফাতো বোন, উনি বলতেছে, যখন বলছে আমারে যে গেলে আর আসতে দেবে না তুই। আর মিমাপুর সাথেও কিন্তু আর ভালো বন্ডিং ছিল। হ, মানে এই বিষয়টা নিয়েই আমি আর মানে যাওয়ার জন্য অত ইয়া করি না। আমি তখন ওর মারে বলতেছিলাম যে ও আসলো প্রায় একদিন হয়েছে, এর মধ্যে এত চাপ দেওয়ার কি আছে, ও তো যাইবেই, কয়েকদিন পরে তো আবার যাইবে, সমস্যা কি তাইলে। মানে আশেপাশের মানুষের প্ররোচনায় পইরা আসলে নিজেদের সম্পর্করে একেবারে শেষ করে দিছে। তো যাই হোক, ওই সময় যদি ও যায় তো কি হয়, ও কি ঢাকায়। হইতো না হইতো আসলে এটা তো মানে এখন আমরা বলতে পারবো না। ওই সময় কি তার মনে ছিল বা আমার মনে কি ছিল বা ওর মনে কি ছিল, এটা তো আমরা প্রকাশ করতে পারতেছি। কিন্তু ওই সময় আমার মা বলে না আমি ওরে যাইতে দিতাম, কিন্তু আমাদের কাছে না মনে হইতেছিল হয়তো বা আইতে দিত না। আর আমার স্পেশালি ভয় ছিল কি সবার কাছে নিজের রিপ্রেজেন্ট করার, মানে এই জিনিসটা আমার খুব ভয় লাগতেছিল যে আমি কিভাবে সবার সামনে নিজে রিপ্রেজেন্ট করবো। যাই হোক এর কিছুদিন পরে মিমাপু চইলা গেছে। এই চইলা যাওয়ার পরেই আমার না মিমাপু না, চইলা যাওয়ার আগে কি হয়েছে ঘটনাটা, মানে ওই সময় হচ্ছে তোমার আম্মু মিমাপুরে ফোন দিছে, ওর মা মিমাপুরে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে তুই নিয়ে গেছিস, এখন তুই কেমনে নিয়ে আসবে এটা আমি জানি না, মানে পুরাটা দোষ ওর ঘাড়ে চাপাই দিছে যে তুই নিয়ে গেছিস, আমি তো আর দিয়ে আসি নাই, আমি হচ্ছে মেন রোড পর্যন্তই গেছি, কিন্তু তুই তো ওর সঙ্গে করে নিয়ে গেছিস, এখন তুই এখানে আসিস, তুই ওরে যেমনে পারস নিয়ে আয়। এখন তখন হচ্ছে মেমাপু মানে ওর ইয়া ঘুইরা গেল, তখন আমারে বলতেছে রূপস দেখ তুই ইয়া কর, হচ্ছে ওর মা অনেক কান্নাকাটি করতেছে, অনেক ঝামেলা করতেছে, একটা কাজ করি আমি হচ্ছে ওর সাথে কইরা নিয়ে যাই, পরে হচ্ছে ও দরকার হইলে আবার আসবে। মানে ও এই জিনিসটা কইবে না কেন, মানে ওরে মানে তো ও মানে ও- পুরা চাপটা দিয়ে দেওয়া ও, হয়েছে। মানে ওরে যখন মানে সেই রকমের চাপ দিছে ওর মা, তখন ও মানে অন্য তরে গেছে, কিন্তু আগে আমারে বলে নাই গো, আগে আমারে মানে অন্যদিকে ইয়া করছে যে দেখে ও যদি যায় তাহলে কিন্তু আর আসতে দেবে না,
তুই তো ওর মারে ভালো কইরা চিনিস না, আমার ফুপি আমি খুব ভালো করে চিনি, মামি 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 আমি খুব ভালো করে চিনি। মানে আমি কারো কথাই আসলে ওই রকমের গুরুত্ব দিচ্ছিলাম না ওই সময়, কিন্তু মানে মিমের কথাটা আমি খুব গুরুত্ব দিচ্ছিলাম, কারণ মিম হচ্ছে ওদের ফ্যামিলির ফ্যামিলি। একজন। পরে আমি আসলে বুঝতে পারলাম যে এখানে একটা কোনো ঘাবলা আছে। পরে হচ্ছে আমি আর মিমের কথাও গুরুত্ব দিলাম না, না দিয়া হচ্ছে মিম পরে 6 দিন পরে মনে হয় না, হুম। 5-6 দিন পরে হচ্ছে ও মিম একা একা চলে গেছে ঢাকায়। যাওয়ার পরে তো মানে মিম রে সেই ধরা ধরছে। আমি বলি কি কি করছে, মানে মিমাপুরে যেভাবে মনে করেন একটা মেয়ে বিয়ে হইলে আর একদম জামা কাপড় টামা কাপড় দিয়া ভারী ভাড়া টাড়া দিয়া পাঠায় দেয়, রূপস ওইভাবে মানে একদম নিয়ম অনুযায়ী পাঠাইছে। পাঠানোর পরে আম্মু যে বাসায় গেছে, মিমাপুর ঢাকার ভিতরে কেউ নাই, মনে করেন আর মামার বাসা, ও মামার বাসায় যা উঠছে, আর তো মায় ঘরে উঠতে দিবে না, ঘাড় ধইরা বাইক করে দিছে, সেই বকাবকি করছে। তখন যায় সবাইরেও বলছে না আমি মারিয়ারে নিয়ে আসতে চাইছি, মারিয়াই আসতে চায় না, একেবারে জামাই পাগল হয়ে গেছে। মানে একটা জিনিস ভাবেন, একটা ছোট একটা মেয়ে, মানে তখন আমিও সিদ্ধান্ত নিলাম আচ্ছা ওর সাথে কথা বললে ওর সাথে থাইকা কি লাভ, তাহলে আমিও বিয়েটা কইরা ফেলাই। কারণ যে ছেলেটারে চুজ করছিল ফ্যামিলি থেকে, উনি অনেক হইলো যে ভালো, আবার হইলো যে মালদার পার্টি, তো আমারও, আমি তো নিজের সুখের কথাই চিন্তা করবো অবভিয়াসলি। তো ওই জায়গা থেকে কিভাবে আবার একসাথে হইলাম এটা পরের পার্টে বলে, কারণ এই পার্টটা অনেক বড় হয়ে যাইতেছে।